ছোটবেলার কথা মনে পড়লেই অন্যরকম লেগে ওঠে। ছোটবেলায় চাইতাম রোজা ২৯টা হোক, ঈদ দ্রুত আসুক। আর এখন চাই রোজা ৩০টা হোক, রমজান আরেকটু উপলব্ধি হোক। বয়সের ব্যবধানে এভাবেই অনেক চাওয়াকে উলটপালট করে দেয়। আসলে কেমন জানি লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আসলে কেন জানি ভালো লাগতেছে না, তো যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। যাই হোক, নিজের ফিলিংসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যার কারণে শেয়ার করতে হলে মনের অজানা কথাগুলো শেয়ার করার জন্য একটা নিরিবিলি প্লেস দরকার। তো আমার মনে হয় এর থেকে নিরিবিলি প্লেস আমি আর কোথাও পাবো না। চারিপাশে দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু কেউ নাই। চারিপাশে হচ্ছে সবুজ ঘাস, ঘাস বলেন, জমি বলেন, যাই বলেন না কেন, এগুলোর মাঝখানেই হচ্ছে আমি, আর কিছুই নাই আমার সাথে। তো ভাবলাম আসি আপনাদের সাথে একটু কথা বলি। আসলে ভালো লাগতেছে না, আসলে কি কি যে করি আসলে নিজেও জানি না। আর বেশি দিন নাই কিন্তু রমজান শেষ হতে, আর অল্প কিছু দিনই বাকি আছে। তো কোন দিক দিয়ে যাব আসলে যাওয়ারও রুট খুঁজে পাচ্ছি না ঘাসের মধ্যে। তো আপনাদের কার কেমন রোজা কাটতেছে? আজকের রোজায় আমার কেমন জানি একটু খারাপ লাগতেছে, কেন জানি বুঝতেছি না এটা, এই জিনিসটা কেন লাগতেছে, মানে একটু খারাপ খারাপ লাগতেছে তেমন, কিন্তু আবার ওই রকম খিদাও লাগতেছে না যে মানে খিদে লাগবে ওই রকম না, মানে এমনিতে নর্মালি হচ্ছে, মানে একটু মানে ক্লান্ত ক্লান্ত ওই ভাবটা লাগতেছে আর কি। কেন লাগতেছে সেটাও জানি না। তো দেখেন এখানে কিন্তু আপনার কি শাক, এগুলো কি বলে, এগুলো কলমি শাক। কলমি শাক রোপণ করছে আর কি। ধীরে ধীরে কিন্তু কলমি শাকগুলো বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে উঠতেছে এই কলমি শাকগুলো। এগুলো বড় হলে এখান থেকে দেখি কলমি শাক নিব একেবারে ফ্রেশ, আমার চোখের সামনে থেকে আমি তুলে তারপর বাসায় খাওয়ার জন্য নিয়ে যাব আর কি। আর এই পাশে তো দেখতে পাচ্ছেন এখানেও হচ্ছে কলমি শাক। জেলে জেলে ছোটো বাচ্চারা এখানে কী করতেছে ওরা। যাই হোক, এই আর কি। তো আসলে আগে ঈদ আসলে আমাদের একটা অন্যরকম ফিলিংস কাজ করতো আর কি। কখন রোজা আসছে, তাড়াতাড়ি রোজা কখন শেষ হবে ওইটার জন্য খুবই মানে কি এক্সাইটেড হয়ে যাইতাম, যাতে মার্কেট করতে পারি বা ঈদ করতে পারি, ঈদের আনন্দটা ফিল করার জন্য আর কি। কিন্তু এখন দেখেন রোজা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের খুবই খারাপ লাগতেছে। এখন চাচ্ছি রোজা যাতে আরও দেরি হয়, আরও দীর্ঘ মেয়াদি থাকে আর কি। কিন্তু অলমোস্ট প্রায় 24টা আজকে চলতেছে, আপনারা ভিডিওটা দেখতেছেন 25 রোজায় আর কি। তো যাই হোক, এখন কেমন জানি হয়তো বা এই জন্যই খারাপ লাগতেছে একজন ইমানদার মানুষের। আসলে রোজা শেষ হয়ে যাচ্ছে, আমাদের এটাই হচ্ছে আমাদের ইবাদতের খুবই একটি সুন্দর মাধ্যম বা একটি সুন্দর পরিকল্পনা। তো এটা শেষ হয়ে যাচ্ছে, রোজা শেষ হয়ে যাচ্ছে, আবার শুরু হয়ে যাবে। আসলে রোজার পরে যখন ঈদ আসে, ঈদের আনন্দর পরে হচ্ছে আবার আপনার চারপাশ গরম হয়ে যায়, চারিদিকে মানুষের মন মাইন্ড অন্যরকম হয়ে যায়। রমজান আসলেই মানুষের মন মাইন্ড মানে কি একেবারে স্তব্ধ, নিরিবিলি বা একেবারে সফট থাকে আর কি। কিন্তু রমজান চলে গেলে তখন মানুষের মন মাইন্ড আসলে হট থাকে, একটু মেজাজ। কিন্তু রোজা থাকলে তখন মন মাইন্ড সফট থাকে আর কি। তো যার কারণে আর খুবই ভালো লাগতেছে না, এটাই চিন্তা করলাম। আপনাদের কি শপিং হয়েছে এখনও? আমার এখনও শপিং হয়নি। ওইদিকে কি আমার বন্ধুও না দেখতেছি ঘাস কাটতেছে, দেখি ও কী করে। ওদের গরু আছে এখানে, এখানে আসলে গরু আছে ওদের অনেকগুলো, 2-3টা গরু আছে। গরুর জন্য এখান থেকে ঘাস কাটে আর কি। এখানে ঘাস আছে, এই ঘাসগুলো কাটে গরুর জন্য। আর এখানে দেখেন বেগুন ক্ষেত করছে মনে হয়। মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, দেখেন একটা, এখানে একটা মিষ্টি কুমড়া আছে দেখছেন, ছোট একটা মিষ্টি কুমড়া, অনেক ছোট মিষ্টি কুমড়া। বেগুন ক্ষেত করছে, তারপর হচ্ছে আপনার গরুর জন্য ঘাস করছে আর কি। এখানে যে দেখতে পাচ্ছেন গরুর ঘাস। ওই যে আমার বন্ধু, সে কী করে দেখি, সে হচ্ছে আপনার কি গরুর জন্য ঘাস কাটতেছে। এই পাইপটা কোথায় গেছে আসলে? পাইপটা মনে হয় পানি দিতে নিয়ে গেছে। ওয়াও, এই অনেক দূরে নিয়ে গেছে এই পাইপটা। এদিক দিয়ে দেখেন, এই পাশ দিয়ে পাইপ গেছে আর কি, এখান দিয়ে পাইপ গেছে। এগুলো মনে হয় পানি দিচ্ছে, মনে হয় কোথাও পানি টানি দিচ্ছে আর কি। আহা, তুমি কি করতেছো? ও হচ্ছে গরুর জন্য ঘাস কাটতেছে। আসলে ভালো লাগতেছে না, যার কারণে আসলে আপনাদের সাথে সুন্দর এই পরিবেশটা দেখাচ্ছি আর কি। আর কি নিয়ে ভিডিও করব আসলে, বললাম তো ক্লান্ত লাগতেছে আজকে, কেন জানি ক্লান্ত লাগতেছে। তুমি তো রোজা আছো না? হাত রোজা রেখে গরুর জন্য ঘাস কাটতেছো, তাই না? দেখেন কত পরিশ্রম করতেছে রোজা রেখে। আসলে গ্রামের মানুষ পরিশ্রম একটু করতে হয়, ঠিক আছে? এটা আসলে মনের শান্তির জন্য করে আর কি। কেউ প্রেশার দিয়ে করতেছে এমনটাও না, কিন্তু সে তার গরু পালতেছে। আসলে গরু ছাগল পালতে ওদের যত্ন নিতে হয়,
তো যার কারণে আমরা যেরকম খাবার খাই ইফতারের পরে, কিন্তু গরু ছাগলও তো খাবার খাবে। তো যার কারণে গরুর জন্য আর কি এখন ঘাস কাটতেছে। আর হয়তো বা আর আধা ঘন্টা সময় আছে ইফতারের, তো ও তাড়াতাড়ি ভাবতেছে ওর গরুর জন্য ও ঘাস কেটে, মানে ওর চিন্তা হচ্ছে ও নিজে খাবে ওইটা তো চিন্তা আছে, কিন্তু ওর সাথে চিন্তা হচ্ছে ওর প্রাণী যেগুলো আছে গরু, ওগুলোর চিন্তা, ওগুলো কি খাবে ইফতারের পরে। রাতকে তো আর এখানে ঘাস কাটতে আসবে না, তো যার কারণে সে এখন ঘাস কাটতেছে আর কি গরুর জন্য। প্রায় অনেকটাই কেটেছে, যদিও ক্লান্ত লাগলেও ওই ক্লান্তটা আসলে কাউকে বোঝানোর মতো না, বোঝানোও যাবে না, কারণ নিজের নিজের জিনিসের জন্য যত্ন করতেছে, এটা বলে বোঝানো সম্ভব না। আপনি যদি এখন কাউকে বলেন টাকা দিয়ে তোমাকে আমি টাকা দিব, তুমি আমার জন্য এটা করে দাও, সে কিন্তু হয়তো করবে হয়তো করবে না, কারণ তার যদি ভালো না লাগে সে করবে না। এখন নিজের জিনিসের জন্য ভালো না লাগলেও করতে বাধ্য, কারণ আমার জিনিসের জন্য আমি করতে হবে, বা আমার পানিটা না খেয়ে শুকিয়ে যাবে, তো যার কারণে নিজের গরুর জন্য ঘাস কাটতেই হয়। তো যাই হোক, এই আর কি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আসলে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কিছু অবশ্যই কমেন্টে বলবেন। তো আপনাদের কার রমজান কেমন যাচ্ছে, আজকে রোজা আপনাদের কেমন, যদিও আপনারা এই ভিডিওটা দেখতেছেন 25 রোজায় আর কি, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর আপনারা কি শপিং করছেন কমেন্ট অবশ্যই বলবেন, যদিও আমি করিনি। আর তুমি করছো শপিং? কি বলো, পাঞ্জাবি নিছো নাকি না শার্ট প্যান্ট? পাঞ্জাবি নিছো, ওয়াও, ও তো দেখতেছি এগিয়ে গেছে। আমি একমাত্র আমি মনে হয়, আপনারাও মনে হয় শপিং করে ফেলছেন, আমি নিজেও এখনও করিনি। আসলে মার্কেটে যেতে খুবই বিরক্তকর লাগে, মানুষের যে কেসিমেসি বলেন বা মানুষের যে ঢল, যার কারণে আমার মার্কেট খুবই আমার কোনো গার্লফ্রেন্ড নাই, যাই হোক এই আর কি। তো আমি যার কারণে আর মার্কেটে যাওয়া হচ্ছে না আর কি। এখন দেখা যাক, ঈদ যেহেতু চলে আসতেছে, এখন কী করি দেখা যাক, একদিন যাই নিয়ে আসবো আর কি। আসলে ওই জন্য আর যাওয়া হচ্ছে না, মানে আজ যাব কাল যাব করে করে আর মানে যাওয়া হচ্ছে না আর কি। তো দেখা যাক, যেহেতু ঈদ চলে আসতেছে কিছু একটা করতে হবে। তো আপনাদের যাদের শপিং হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন কি শপিং করলেন আপনারা। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি। তো অবশ্যই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, নাহিদ চৌধুরীর পাশে থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।